প্রায় ৭ দশক পুরনো এক লৌহ অবয়ব আবারও গর্জে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশে। যে বিমানটিকে একসময় স্নায়ুযুদ্ধের প্রতীক মনে করা হতো, ২০২৬ সালের মার্চ মাসে এসে সেটিই এখন ইরানের উপর মার্কিন বিমান হামলার প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন বিমান বাহিনীর কিংবদন্তি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস, যাকে বিশাল কুৎসিত মোটা বন্ধু বলে ডাকা হয়, তা এখন অপারেশন এপিক ফিউরির অবিচ্ছেদ্য অংশ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এই পর্যন্ত ইরানের প্রায় ২,০০০ লক্ষ্যবস্তু গুড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী। মঙ্গলবার সকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে তারা তাদের সবচেয়ে পুরনো এবং শক্তিশালী এই বোমারু বিমানটিকে সরাসরি সম্মুখ যুদ্ধে নামিয়েছে। মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো ধ্বংস করতেই এই বিশালাকার বিমানটি ব্যবহার করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান ডিওর মতে, এই বিমানটি এতটাই পুরনো যে একে অনেকে স্ট্র্যাটোসারাস বা ডাইনোসর বলে ডাকেন, কিন্তু বয়সের ভার এর মারণ ক্ষমতায় বিন্দুমাত্র ভাটা ফেলতে পারেনি। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে পারস্য উপসাগরীয় যুদ্ধ কিংবা আফগানিস্তান ও ইরাক অভিযান, সবখানেই B-52 নিজের ধ্বংসাত্মক ক্ষমতার প্রমাণ দিয়েছে। এবার তেহরানের আকাশে এর উপস্থিতি এক নতুন সমীকরণ তৈরি করেছে। B-52 বিমানটি আধুনিক স্টিলথ বা রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি সম্পন্ন নয়, এমনকি এর গতিও শব্দের চেয়ে কম। তা সত্ত্বেও মার্কিন জেনারেলরা নির্দ্বিধায় একে ইরানের আকাশে পাঠাচ্ছেন। এর একমাত্র কারণ হল আকাশে আমেরিকার একাধিপত্য। ইরানের বিমান বাহিনীতে থাকা পুরনো মডেলের F-14 টমক্যাট বা MiG-29 যুদ্ধ বিমানগুলো এই মার্কিন দানবের সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছে না বললেই চলে। এই অভিযানে B-52 থেকে ঠিক কী ধরনের বোমা ফেলা হচ্ছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ধারণা করা হচ্ছে ঘন বসতিপূর্ণ এলাকায় সাধারণ কার্পেট বোম্বিংয়ের বদলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল বা অত্যাধুনিক গাইডেড বোমা ব্যবহার করা হচ্ছে। নমনীয়তা এবং দীর্ঘ সময় আকাশে ওড়ার সক্ষমতাই এই বিমানটিকে এখনও অপরিহার্য করে রেখেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট জানিয়েছেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্যই এই অপারেশন এপিক ফিউরি শুরু করা হয়েছে। তবে বিশ্বজুড়ে আশঙ্কা বাড়ছে যে এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। বিশেষ করে ইরানের মিত্রদেশ রাশিয়া, চীন বা উত্তর কোরিয়া যদি এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সবচেয়ে বড় আশঙ্কার খবর হল মার্কিন বিমান বাহিনী তাদের সমস্ত B-52 বিমানকে আবারও পারমাণবিক বোমা বহনের উপযোগী করে তোলার প্রস্তুতি নিচ্ছে। গত মাসেই রাশিয়ার সাথে করা নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমেরিকার উপর এখন আর কোনো আইনি বাধা নেই। ফলে বর্তমানে প্রচলিত বোমার পাশাপাশি এই বিমানগুলো যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা চালাতেও সক্ষম হবে।